जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा जय राधा माधव जय कुंज बिहारी। विजन वल्लभ त्रिवरधारी। गोपीजन वल्लभ त्रिवरधारी। यशोदनंदन व्रज जनरंजन। यशोदनंदन व्रज जनरंजन। यशोदनंदन व्रज जनरंजन। यशोदनंदन व्रज जनरंजन। यमुना तीरा वनचारी। यमुना तीरा वनचारी। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे
जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की अंदर वैष्णव भक्त वृंद के जागत श्री प्रभुपाद की जय जय। ओम अज्ञानति निरन्ध्रस्य ज्ञाननजना शलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं मह्यं ददाति स्वपदं। वन्दे अहं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं रूपवशगजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपीशाकविकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कंचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते देवदत्तस्वामी। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्श्वधरिणे। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामी। नमो आचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरप्रसादाय नगर ग्रामोत्तरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं
देवी सरस्वती वैष्णव ततो जयमुदीरये। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। তাহলে এই গ্রন্থ কি? শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতাকে কি বলে? কে বলছে ভগবত তত্ত্ব বিজ্ঞান? আপনাদের কোনো অভিমত আছে? সরকার আছে? আছে আপনাদের আছে? ভগবত তত্ত্ব বিজ্ঞান। তত্ত্ব বলতে কি বোঝায়? তত্ত্ব। কে বলছে? নির্যাস। আমার ঠাকুমা বলতো তত্ত্ব মানে গরম। তত্ত্ব মানে কি? গরম গরম। আমার ঠাকুমা বলতো হাত দিস না, তত্ত্ব। তত্ত্ব মানে গরম। ভগবত তত্ত্ব বানানের ডিফারেন্স আছে। তত্ত্ব হচ্ছে নির্যাস, সার অংশ। সার অংশ, সার মর্ম আমরা পড়েছি, তাই না? সার অংশ কিসের হয়? গদ্যের না পদ্যের? সার অংশ হয় কিসের? গদ্যের কি হয়? আমি তো জানি অন্যরকম। হ্যাঁ, আমরা সবাই পাস করেছি। সকালে একটা উদাহরণ দিয়েছিলাম, বাংলাদেশে যদি 200 জন স্টুডেন্ট গোল্ডেন ক্লাস পায়, তার মধ্যে মেডিকেল সিট থাকে 100 জন, তা কয়শো জন মেডিকেলে চান্স পাবে? কয়শো জন? 100 জন। আর 100 জন স্কুলের বাইরে। এই 100 জনের মধ্যে তো ফার্স্ট আছে না? যে 100 জন ফার্স্ট পেয়েছে নাকি? এর মধ্যে ফার্স্ট আছে না? এর মধ্যে লাস্ট আছে না? ওই লাস্টে যে 100 নাম্বার, যে 100 সিরিয়াল আর যে ফার্স্ট, এর মধ্যে পার্থক্য আছে না? কিন্তু তখন মেডিকেলে চান্স পালে সে ডাক্তার, সত্যি কিনা? হ্যাঁ, অনার্সে ভর্তি হলে সে স্নাতক ডিগ্রি লাভ করছে না? মাস্টার্সে যে ভর্তি হবে সে স্নাতকোত্তর, তাই তো? বাংলাতেই কয়, হ্যাঁ, স্নাতকোত্তর। আর 2-1টা পরীক্ষা দেবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু ভর্তি হলে সে স্নাতকোত্তর। আর অনার্সে ভর্তি হলে সে স্নাতক ডিগ্রি লাভ করে, ঠিক কিনা? আমরা পড়ে আসছি সারাংশ সারমর্ম কোন ক্লাসে? আমাকে 6 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত। একই কাজ, বারবার লিখলে 10 মার্ক। 6 লিখলে 10, ওই 10 লিখলে 10, একই। 6 পড়ে দিলে আর 10 পড়া লাগে না। হ্যাঁ, সামারি, তাই তো? ইংরেজিতে সামারি, সারাংশ। সারমর্ম ইংরেজি একই। একটা আছে গদ্যের মানে গল্পের, আর একটা আছে পদ্যের। কবিতার গুলো মানে সারমর্ম, আর যেগুলো গদ্যের সেগুলো সারাংশ। মানে গীতা তো গল্পও না, আবার কবিতাও না, আবার কবিতার মতো শুরু, ঠিক কিনা? এটা হচ্ছে ভগবত তত্ত্ব বিজ্ঞান। এই বিজ্ঞান জানলে পৃথিবীর কোন বিজ্ঞানের প্রয়োজন নেই, ঠিক কিনা? যদি মনে করি এটা ভৌগোলিক গ্রন্থ, ঠিক আছে, ভৌগোলিক গ্রন্থ, ভূগোল। ইতিহাস ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে,
হ্যাঁ, কাঁচের গ্লাস, যে রং ঢালবে সেই রঙের রং দেখাবে, ঠিক কিনা? রাষ্ট্রবিজ্ঞানী পড়লে মনে করে যে দুর্যোধন আর পাণ্ডবরা আছে, রাজনীতিতে জ্ঞানজাম হয়েছে। হ্যাঁ, এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছে উপদেষ্টা, ঠিক কিনা? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ মুখ্য উপদেষ্টা, আর এসে এরা এসে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করতেছে মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, সবাই দুই পক্ষ মানে ভগবান কৃষ্ণ, আর এখানে দুই পক্ষ মারামারি, জ্ঞানজাম, মাঝখানে কি ভূখণ্ড, তাই তো? কিন্তু যিনি বৈষ্ণব তার কাছে এটা হচ্ছে বিজ্ঞান, ভগবত তত্ত্ব বিজ্ঞান। ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক নাম শুনেছেন কখনো? ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক মানে নির্দেশনা বলি, তাই তো? হ্যাঁ, কে মোবাইল কেনেননি এমন কেউ আছেন? মোবাইল, টিভি, ফ্রিজ আছে? মোবাইল কেনেননি? কিনেছেন? নতুন কিনেছেন? আর আপনারা কিনেছেন? নতুন মোবাইল কিনেছেন কখনো? হ্যাঁ, নতুন নতুন। এই বক্সের মধ্যে একটা অকেজো জিনিস থাকে, সেটা কি? হ্যাঁ, ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক। কোন পড়েছেন? 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 ভালো লাগে না, আমি জানি, ঠিক না? এই ম্যানুয়াল বুক কিন্তু পড়া লাগে না, এর এমনই তথ্য আমাদের কাছে আছে। ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক পড়া লাগে না, এমনি থেকে আমরা জানি, আমরা যেটা বলবো সেটাই। হ্যাঁ, যখন ওই মোবাইলটা আমরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক পড়ি নে, হ্যাঁ, যখন নেটের কানেকশন হয় না তখন আমার একজন ডাক্তার কাছে যেতে, নাকি নেট কানেকশন হয়নি, না না সমস্যা কি, বলতে কথা আছে, সমস্যা আছে, তা যাই কেন? ইন্টারনেট চালানোর জন্য দেখব কিনা, এটা মোবাইল কথা কাজ যদি না, ইন্টারনেট চালানোর জন্য কিন্তু মোবাইল কিনা, তাই যদি না চলে তাহলে আমার মোবাইল কিনা কিনা হবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ইনস্ট্রাকশন ম্যানুয়াল কি সবকিছু দেওয়া আছে, এবার ইন্টারনেট সংযোগ করতে হয়। কিন্তু এইটা তো আমি পড়তে পারি না, তাই মনে করতে পড়া লাগে না। যে পড়তে পারে, যে পড়েছে তার কাছে নিয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, কথা এরকম হয়েছে? নতুন ফোন কিনেছেন, জিমেইল দেওয়া হয়নি, নেট কানেকশন হয় না, হয়েছে এরকম? যে জানে তার কাছে দিস ফোনটা, ঠিক কিনা? হ্যাঁ, কেন পড়েছে ও জানে, আর আমার কাছে কি ওটা লাগে না, এরকম। ভগবত গীতা আছে মানুষ, আমরা যে জীব, জীবের ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, জীবের কি ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, নির্দেশনা বলি কিভাবে মানব জীবনকে পরিচালনা করতে হয়, সেই নির্দেশনা এতে আছে। কার কাছে? একজন সাধু বা বৈষ্ণব এটা জানে, ঠিক না? আর যিনি ইতিহাস নিয়ে পড়াশোনা করে, এটা ইতিহাস কিভাবে কুরুক্ষেত্রে যুদ্ধ হলো, ঠিক আছে, এর একটা ইতিহাস। আর যিনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, রাষ্ট্রবিজ্ঞান, এতে ভালো রাজনীতি শেখা যায়। হ্যাঁ, কূটনীতি শেখা যায়, ঠিক রামায়ণ একই রকম, রাজনীতি সুন্দর শেখা যায়, ঠিক কিনা? ওই বল। আর যিনি ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন, ভৌগোলিক বিষয়ে অনেক তথ্য এখানে আছে, আচ্ছা না? কিভাবে সূর্য, কিভাবে চন্দ্র পরিভ্রমণ করে সে ব্যাখ্যা করে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ভৌগোলিক মাটির তলা যা থাকে ওখানে তাও দেওয়া আছে। তাহলে এখানে তার কাছে ওই জিনিসটাই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? হ্যাঁ, ভূগোলে একটা চ্যাপ্টার আছে, কি আছে? আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি বিষয়ে আলোচনা করা আছে। আগ্নেয়গিরি জানি আমরা, শুনেছেন কেউ?
শোনেন নাকি? যে শোনেননি হাত তোলে। আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরি থেকে অত্যন্ত উত্তপ্ত হওয়ার পরে ওই ভূগর্ভটা ফেটে বের হয় অগ্নি শিশের মতো, গ্যাসের যেরকম অগ্নি বেরোয় এরকম, হ্যাঁ, মাথা দিয়ে ভূগোলে পড়ে এরকম তো, হ্যাঁ, এটা অগ্নি শিশের মতো বেরোয়। এমনকি গ্রামের ওই জায়গাতে গাছপালা থেকে সব পুড়ে ছাই হয়ে যায়। এটাকে দাবানল, এটাকে কি হয়? দাবানল। যে আগুন কোন মেশিন বা কোন জলের দ্বারা সামান্য সম্ভব নয়। এবং অত্যন্ত উত্তপ্তের পর ওর থেকে গলিত লাভা বের হয়ে আসে। হ্যাঁ, গলিত লাভা বের হয়ে আসে। কিভাবে? নতুন এই যে কল তোরা দেখেছেন, টিউবওয়েল দেখেছেন, হ্যাঁ, যখন ওই নতুন পাইপ যখন ডাউন দেয়, নিচে দেয়, তখন পাইপ থেকে জল বেরোয়, দেখেছেন? হ্যাঁ, যখন সাইডে বালি দেয় জল বেরোয়, দেখেছেন? ঠিক লাভাটা এরকম বেরিয়ে আসে। সেটা হচ্ছে গলিত। গলিত লোহা যেরকম গলানো হয় ওরকম গলিত লাভা বেয়ে আসে। হ্যাঁ, গলিত লাভা, ঠিক আছে? আশ্চর্যজনক একটা কথা বলবো, এই জন্য এত কিছু বললাম। ওই লাভা তরল, ওই লাভার ভিতরে পোকা থাকে, বিশ্বাস হয়? হয় পোকা, জীব, জ্যান্ত, বিশ্বাস হয়? ওই পোকা যদি সাধারণ পরিবেশে মারা যায়, লাভার মধ্যে থাকলে সে জ্যান্ত, জীবিত থাকে। বুঝছেন? এটা আশ্চর্যজনক। এটা পড়লে বুঝতে পারবেন, এতে আছে, শিল্পবাদ ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, এই যে আশ্চর্যজনক জিনিস যে আগুনের মধ্যে পোকা থাকে, হ্যাঁ, এরকম আশ্চর্য জিনিস আছে। কি করলে বুঝতে পারবেন? ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক। আমি যে তৈরি হয়েছি, এর কাজটা কি, এর ব্যবহারটা কি, এইটাই জানতে পারবেন। ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, আপনার ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, ঠিক কিনা? হ্যাঁ, একটা জিনিস নতুন কিনলে তাহলে বই দেয়, জ্যাকটা কিভাবে লাগানো হয়, কোন জায়গায় কিভাবে সেটিং করা হয়, এইগুলোতে লেখা থাকে। আমরা কি করি? নতুন ফ্রিজ কিনে এনে মিস্ত্রি ডেকে নিয়ে আসি, কারণ ও ভালো করে পড়েছে এই জিনিসটা, ওরা ডেকে নিয়ে আসি, ঠিক কিনা? আমরা আমাদের যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক, এটা পড়া লাগে না। তা আমাদের কি উচিত কিনা যে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুকটা ভালো করে পড়েছে তার কাছে পড়ে নেওয়া, যে আমার কি করা উচিত। মানুষ, কলিযুগের মানুষের আয়ু কত? 100 বছর আছে। 100। কারণ কি? অপব্যবহার। ব্যবহার, অপব্যবহার। একটা ফোনের মেয়াদ দেয় কত? 1 বছর 2 বছর ওয়ারেন্টি দেয়, দেখি না? এরকম থাকে না? ওয়ারেন্টি গ্যারান্টি এরকম দেয় না? গ্যারান্টি তো দেয় না, ওয়ারেন্টি দেয়। হ্যাঁ, তো এরকম মানব জীবনের একটা গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে 100 বছর। কয় বছর? 100 বছর। তার আগে শেষ। তাহলে কি হলো? ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক অনুযায়ী তা চলা হয়নি। ঠিক আছে? কে কে 100 বছর বাঁচতে চান? কে বাঁচতে চায় না? এরকম লোক দরকার আমার। 50 বছর বাঁচতে চান কে কে? হ্যাঁ, কে বাঁচতে চায় না? হ্যাঁ, এই পৃথিবীতে দাবানল স্বরূপ এই সংসার, অর্থাৎ পৃথিবীকে সংসার বলা হয়েছে। দাবানল, দাবানলের আগুন কোন বিজ্ঞানী বা কোন ফায়ার সার্ভিস থামাতে পারে না। ঠিক আছে? এই দেহরূপ এই যে সংসারের দাবানলে আমরা আছি, এ সংসারের দাবানল কোন ফায়ার সার্ভিস নিভাতে পারতেছে না। একমাত্র এই ভগবত তত্ত্ব বিজ্ঞান বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক জেনে খুব ভালো করে রপ্ত করতে পেরেছে,
তার সংস্পর্শে গেলে আমরা শীতলতা প্রাপ্ত হই। তিনি কে? তিনি আছেন শ্রী গুরুদেব। সবার গুরুদেব আছেন? আছে? কার আছে? কার নেই? গুরুদেব আছে? সবার আছে? আছে? আরে যার গুরু নেই তার কেউ নেই। যার মালিক নেই তার দেখাশোনা কোন লোক নেই। ঠিক আছে? যদি বিপদে পড়ে, বিপদে পড়লে কারো কিছু করার নেই, কারণ তার তো গুরু নেই। গুরু মানে কি? মালিক। গুরু মানে মালিক। যার মালিক নেই তার উদ্ধার করার মতো কেউ নেই। ঠিক আছে, আমরা একটু ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুকটা পড়বো, পাঠ করব। প্রথমে পড়ি, তারপরে পাঠ হবে, তারপরে জ্ঞান। তা আমরা ভাগবত গীতার কয়জনে বলেছেন? ভগবত গীতা কে বলেছেন? কে বলতে পারবেন? ভগবান বলেছেন। কে বলেছেন? আপনারা বলতে পারবেন? ভগবত গীতা শ্লোক 700 শ্লোক না? কে বলেছে বলতে পারবেন? 100। হাত তুলতে হবে। আপনারা বলতে পারবেন? কে বলেছেন বলেন? আচ্ছা, ভগবত গীতা আপনারা কে বলতে পারবেন? উনি যা বলেছেন সেটা ঠিক আছে? সবাই বলেন যে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু ভগবান 700 শ্লোক বলেছেন? তাহলে বক্তা কয়জন? কয়জন? প্রথম বক্তাকে ধৃতরাষ্ট্র। এই ধৃতরাষ্ট্রের একটি শ্লোকের পরে শ্রীমদ্ ভাগবত গীতা দাঁড়িয়েছে। সেটা পর একটি শ্লোক। ধৃতরাষ্ট্র কয়টা শ্লোক বলেছেন? একটি শ্লোক। এই একটি শ্লোকের উপর শ্রীমদ্ ভাগবত গীতা দাঁড়িয়ে আছে। উপরে একটি শ্লোকের উপর ভিত্তি করে শ্রীমদ্ ভাগবত গীতা। দেখে সেই শ্লোক আমরা সবাই জানি, ঠিক না? অর্থ মুখস্থ। এই একটি শ্লোক হচ্ছে বিষাদ যোগ। কি যোগ? আমাকে বিষাদ যোগ শেষ হয়েছে? আমাদের বিষাদ যোগ কি শেষ হয়েছে? হয়েছে? কার কার বিষাদ যোগ শেষ হয়েছে? যার বিষাদ যোগ শেষ হয়ে যাবে তার আর দুঃখ থাকবে না। কথা বলে আছে? বিষাদ যোগ শেষ হয়েছে। বিষাদ মানে কি? দুঃখ। দুঃখ নেই কার? নেই। ঠিক আছে, একজন পাইছি। আর কারণ আছে? দুঃখ নেই আর কারণ কি আছে? তাহলে দুঃখ নেই একজন ব্যক্তি আছে। কিন্তু আমরা যে দুঃখ ভোগ করছি এটা আমরা বুঝতেই পারি না। কারণ মাঝে মাঝে এই জিহ্বায় 1 ফোঁটা করে মধু পড়ে। তখন আমরা এই দুঃখগুলো সব ভুলে যাই, আবার সেই দুঃখ ভোগ করা শুরু করি। আমাদের অবস্থা এরকম। কিরকম? সুন্দর একটা উদাহরণ দিই। মরুভূমিতে গিয়েছেন কখনো কেউ? মরুভূমি গেছেন? না যায়, গল্প তো শুনেছি নাকি? মরুভূমিতে কোনো গাছপালা নেই। মরুভূমিতে কোন প্রকার গাছপালা নেই, কিন্তু একটা গাছ ভালো হয়, কাটা ধরনের গাছ। গাছে কি? কাটা। কাটা কাটা ধরনের গাছ। আর মরুভূমিতে উট থাকে। কি থাকে? উট। এই উট
নিয়ে আসেন এসে উট ওই কাটা যুক্ত গাছ খেতে খুব ভালোবাসে। কাটা যুক্ত গাছ খেতে খুব ভালোবাসে, মানে কাটা যুক্ত গাছ, উট কাটা যুক্ত গাছ, অর্থাৎ কুলির কাটা যেরকম, এই কাটা যুক্ত গাছ যদি কোনো জীব খায় তা জীবেতে কি কাটা ফুটবে? তা জানি না, আপনারা জানেন ফুটবে? ফুটবে। ছাগলে কুল গাছ খায়? হ্যাঁ, কাছে যায়, কাটা যে গাছে আছে কুল কাটা বা এমনি ছাগল কাছে যায়? ছাগলের প্রিয় কি? কাঁঠাল পাতা। তো এরকম উট কি করে? কাটা যুক্ত গাছ খায়, খেয়ে নিজেকে তৃপ্তি সাধন করে, সুখ অনুভব করে। হ্যাঁ, তা আমরা আছে সংসার দাবানালে আছি, দাবানালে থেকে দুঃখ ভোগ করতেছি, তারপরে মনে করছে এটা সুখ। তাহলে আমাদের অবস্থা কার মতো? উটের মতো। কে কে উটের মতো আছে? চাপ দেবেন, আর তুলে রেখে। হ্যাঁ, আমরা সবাই উটের মতো, তাই তো? আর একটা সুন্দর একটা উদাহরণ আছে, হ্যাঁ, আর একটা সুন্দর উদাহরণ আছে যে একদিন মায়াপুরে হাতির পিঠে জগন্নাথকে বসিয়ে চারিদিকে প্রদক্ষিণ করানো এবং ভক্তরা খুব আনন্দে কীর্তন আদি করে। তো এক বছর হাতি অসুস্থ, সে তিথি চলে আসছে। হাতি অসুস্থ হলে তো তার ঘুরানো যাবে না, যাবে? হ্যাঁ, যাবে না। তা গাধা ছিল, কি গাধার পিঠে, ভালো করে বুঝলেন, গাধা কে অত্যন্ত সুসজ্জিত করে গাধার পিঠে জগন্নাথকে উঠিয়ে প্রদক্ষিণ করা হচ্ছে। আর যখন জগন্নাথ উঠেছে, গাধার গলায় মালা দিছে, ভালো করে বুঝছে, গাধার গলায়, হাতি যখন পিঠে ওঠে হাতির গলায় মালা দিত। গাধার পিঠে যখন জগন্নাথ উঠেছে, গাধার গলায় যখন মালা দিছে, গাধা মনে করতেছে যে আমি কি মহামানব, যে যে আমি যে কি উন্নত জীব, যে আমার গলায় মালা দিছে। গাধা কি অত্যন্ত আনন্দিত, হ্যাঁ, যে মনে হয় স্বর্গে চলে গেছে এরকম, গাধার গলায় মালা দিছে। প্রদক্ষিণ শেষে গাধা গলায় তো আর মালা দেবে, আর তো মালা দেওয়ার প্রয়োজন নেই, আছে? হ্যাঁ, গাধা ওই সুখে সুখী, কিন্তু গাধার এই জ্ঞানটা নেই জগন্নাথ আমার পিঠে উঠেছে তাই আমার গলায় মালা দিয়েছে। জগন্নাথ আমার পিঠে উঠেছে তাই আমার গলায় মালা দিয়েছে, আমাকে দেয়নি। বোঝা গেল? আর আমরা যখন ভগবানের ভক্ত হই তখন সাধুগুরু বৈষ্ণবকে মানুষ সম্মান করে, কি জন্য? ভগবানের প্রচার করছি তাই আমাকে সম্মান করেছে, ভগবানের জন্য আমাকে সম্মান করছে। আমরা অনেক সময় মনে করি যে আমি বড় সাধু হয়ে গেছি, আমারে সম্মান করছে রে, হ্যাঁ আমি প্রেসিডেন্ট, হ্যাঁ আমি অমুক, ঠিক আছে। কিন্তু কেন? আমি ভগবান এর সেবা করছে তাই আমাকে সম্মান করছে, ভগবানের জন্য, আমার জন্য না। তা আমরা ওইরকম ভাবে যে একটুখানি সুখ অনুভূত হলেই মনে করি যে আমি স্বর্গে চলে গেছি, আর দুঃখের কথা সব ভুলে যায় উটির মতো। এরকম প্রপত্তি নিয়ে আমরা নিজেকে সুখী মনে করি, কিন্তু আমরা এই ধন সম্পদে কে দিলেন এটা আমরা কখনো বিচার বিশ্লেষণ করি না। ভগবান আমাদেরকে ধন সম্পদ দেয়, দিয়ে পরীক্ষা করে যে এ কি করে। মানে দেখা যায় যে ভগবানের সেবাইতে ধন সম্পদ লাগায় না, তখন ভগবানের কাছে ফেল খেয়ে যায়। তখন কি হয়? হ্যাঁ, ওই উঠের মতো এটা সে ওই ধন সম্পদ দিয়ে সুখী আছে, কিন্তু ধন সম্পদ কে দিল, কি জন্য দিল, এটা আর কেউ বিচার
করে না, গাধার মতো আমরা সুখ অনুভূত করি, ঠিক কিনা? এই ধন সম্পদ ভগবান দিয়েছে তার সেবা করার জন্য, আমরা তা না করে আমরা ধন সম্পদ দিয়ে আমরা সুখী থাকার চেষ্টা করি, তাকে হয় মৃত্যু সব ধূলিসাৎ করে তাকে নিয়ে চলে যায়। ঠিক এই ধৃতরাষ্ট্র অত্যন্ত মর্মাহত ও দুঃখী ছিলেন। সেই দুঃখ যে তার একটাই কামনা ছিল যে আমার ছেলে যেন রাজা হয়। কি হয়? আমার ছেলে যেন রাজা হয়। এরকম ভাবে প্রত্যেকেরই কামনা আছে, নেই কার কামনা নেই এমন একটা ব্যক্তি দেখি আছে? আছে? যার স্মার্টফোন নেই তার কামনা আছে একটা স্মার্টফোন হলেই আমি অত্যন্ত সুখ। এর মধ্যে যে কি আছে, হ্যাঁ, এইটা পালি আমি সন্তুষ্ট। যার সন্তান নেই সে বলে আমার সন্তান থাকলে আমি সুখী হব, ঠিক কিনা? হ্যাঁ, যার চাকরি নেই বেকার সে বলে চাকরি হলে সন্তুষ্ট। হ্যাঁ, এইরকম ভাবে যে স্টুডেন্ট সামনে পরীক্ষা সে বলে পরীক্ষার গেলি আছে, পরীক্ষা যদি আর পরীক্ষা রেজাল্ট দেবে, যে রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি স্বর্গে চলে গেছি, এইরকম। কিন্তু পরীক্ষার পরে রেজাল্ট দেয় তাও স্বর্গে যায় না, রেজাল্ট দেওয়ার পরে চাকরি যখন পেয়ে যায় তাকে চাকরি না, অর্থ ইনকাম, তখন একটা বেতন যেন বৃদ্ধি পায়। এইরকম ভাবে গাধার মতো আমরা চাহিদা আমাকে চলে আসে। এরকম ধৃতরাষ্ট্র কি মনে করেছে, আমার ছেলে যেন রাজা হয়, দুর্যোধন, তাই না? আমরা প্রত্যেকে চাই না? আমরা কি চাই এরকম কিছু? আমার ছেলে যেন আমার পরিবারের রাজা হয়, তাই তো? এরকম, ঠিক কিনা? হ্যাঁ, আর যারা মাতাজি আছে তারা এরকম মনে করে যে আমার সন্তান, আর যারা ওই পর্যন্ত যায়নি তারা মনে করে যেন যাকে পাবো সে যেন রাজা হয়। এরকম সবার এরকম বাসনা আছে। ঠিক তেমনই এই ধৃতরাষ্ট্রের বাসনা ছিল তার ছেলেরা যেন, তার ছেলে দুর্যোধন যেন রাজা হয়। তাই দুই ভাই পাণ্ডব আর ধৃতরাষ্ট্র, তাদের সন্তান আর এদের সন্তানের মধ্যে বিরোধ দেখা দেয়। এক সময় এই বিরোধিতা যুদ্ধ ছাড়া সমাধান হচ্ছে না। তখন তার পাশে ছিল, এই যুদ্ধ যখন ঘোষণা হয়ে যায়, ঘোষণার পরে তার ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ ছিল। কি ছিল? জন্মান্ধ ছিল। কেন অন্ধ জন্ম করেছে পরে ব্যাখ্যা দেব এক সময়। কেন অন্ধ হিসেবে জন্মগ্রহণ করে এটা পরে একদিন ব্যাখ্যা দেব। তাই ধৃতরাষ্ট্র তো অদূরে কিছু দেখতে পান না, তাই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ব্যাসদেব তাকে দিব্য জ্ঞান, দিব্য চক্ষু দান করতে চেয়েছিলেন। কাকে? ধৃতরাষ্ট্রকে। কিন্তু ধৃতরাষ্ট্র কিন্তু আধার্মিক ছিলেন, তাই তিনি ভয় ভীত। যারা অধর্ম করে তারা সে সবসময় কি থাকে? ভয় ভীত তাদের মধ্যে থাকে। তাই তিনি ভাবলেন যে আমার 100 সন্তান যদি মারা যায় আমি শাসককে দেখবো, এটা আমি সহ্য করতে পারবো না। তাই তিনি বললেন যে সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের কি ছিল? কে বলতে পারবেন? ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কে ছিল? হ্যাঁ, ধৃতরাষ্ট্র শিষ্য ছিল। কে ছিল? ইনস্ট্রাকশন ম্যানুয়াল ভালো করে পড়া হয়নি। হ্যাঁ, বিদুরের পুত্র সঞ্জয়। সঞ্জয় আছে ধৃতরাষ্ট্রের সচিব। কে ছিল? সচিব, ধৃতরাষ্ট্রের সচিব ছিল। রাজা কি কোনো কাজ করে? কাজ করে কিনা?
সচিব কাজ করে কিনা সচিব ওই সচিবালয়ে আগুন ধরাই দিয়েছে কাজ করে কারা সচিবরা ঠিক কিনা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে এই সচিব ছিলেন আছে সঞ্জয় তাই তিনি ধৃতরাষ্ট্র বললেন এই দিব্যচক্ষু আমাকে নয় সঞ্জয়কে দান করে সঞ্জয় যুদ্ধক্ষেত্র দেখে দেখে আমাকে বলবে আমি তাই শ্রবণ করে শ্রবণের মাধ্যমে দর্শন করব কি করব শ্রবণের মাধ্যমে দর্শন করা যায় শ্রবণের মাধ্যমে দর্শন করা যায় শ্রবণের মাধ্যমে দর্শন করা যায় যায় আমাকে প্রত্যেকটা ইন্দ্র দিয়ে আর একটা ইন্দ্রের কাজ করা যায় কান দিয়ে শুনে দেখি দেখা যায় কান দিয়ে শুনে দেখি কান দিয়েও দেখা যায় ঠিক আছে এইরকম ভাবে তিনি বললেন যে সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেন আমি সঞ্জয়ের মুখের থেকে শুনে শুনে কর্ণ দ্বারা দর্শন তাই সঞ্জয়কে দিব্যচক্ষু দান করা হয় তা ধৃতরাষ্ট্র যখন যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষ পাণ্ডব এবং কুরু বংশ দুই পক্ষ যখন উপস্থিত হয়েছিল তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মম কঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসবঃ মম কঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে কে উচ্চারণ করে না হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডু পুত্রেরা কি করলো কি করলো যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে কি খেলা করবে ঠিক কিনা যুদ্ধক্ষেত্রে উপস্থিত কি করবে তারা যুদ্ধ করবে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে সঞ্জয়ের কাছে এত উদ্বিগ্ন ভালো করে বুঝবেন হয়তো এই প্রশ্ন উত্তর আপনারা অনেক জায়গায় পাননি উদ্বিগ্ন হয়ে সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে যুদ্ধক্ষেত্রে কেসে তারা যুদ্ধ করবে এটা জানে জিজ্ঞাসা করছে যে এখন আমার পুত্ররা পাণ্ডব পুত্ররা সমবেত হয়ে তারা কি করছে তার হৃদয়ের প্রশ্নের উত্তর ছিল এই যে আমার পুত্ররা জয়লাভ করবে কি না কিনা একটি উদাহরণ দিলে ক্লিয়ার হবে যখন সন্তানরা পরীক্ষা দিতে যায় ছোট বাচ্চারা বা 9-10 পড়ে এসএসসি পরীক্ষা যখন দিতে যায় মা বাবার সাথে যায় যায় কিনা মা না হোক বাবা যায় না হলে মা যায় যায় কিনা যদি বাবা পরীক্ষা দেওয়াতে নিয়ে যায় তখন মা যদি বাড়িতে থাকে বাবা পরীক্ষার হলে সন্তানকে দিয়ে চলে আসার পরে মা জিজ্ঞাসা করে যে মনে কি করছে পারে কিনা পরীক্ষার হলে গেছে পরীক্ষা দেবে নাকি জিজ্ঞাসা করে কেন
ঠিকঠাক ভাবে উত্তর লিখতে পারতেছি। বাবা কি যে দেখে আসছে ভিতরে? বাবা তো দেখিনি। বাবা উত্তর দেয় না, মনে দেখলাম সুন্দর করে লিখছেন, বাবা কিন্তু ভিতরে যায়নি, ঠিক কিনা? মা চাচ্ছে এই যে আমার মেয়ের রেজাল্ট ভালো হবে কিনা, এটা তো মূল, ঠিক কিনা? এই তো ঠিক তেমনই ধৃতরাষ্ট্রের হৃদয়ের প্রশ্ন ছিল এটাই যে আমার সন্তানেরা যুদ্ধে জয় লাভ করবে কি না। ঠিক যেমন একজন মাতার হৃদয়ে এরকম প্রশ্ন থাকে যে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাবে কিনা, সেরকম পরীক্ষা দিচ্ছে কিনা, এরকম কিনা, ঠিক আছে? এই প্রশ্ন ধৃতরাষ্ট্রের হৃদয়ে উদয় হয়েছে। এজন্য তিনি ধৃতরাষ্ট্রের কাছে এই সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলো যে আমার সন্তানেরা এবং পাণ্ডু পুত্ররা কি করছে। সন্দিগ্ধ হৃদয়, অর্থাৎ যেমন পরীক্ষার্থীর মা বাবার অবস্থা পরীক্ষার সময় যেমন থাকে, ঠিক একই রকম হৃদয়। সন্দিগ্ধ হৃদয় বোঝা গেছে? কারণ হয়েছে এরকম নাকি উদাহরণ দিলে ক্লিয়ার হবে? সন্দিগ্ধ হৃদয়, সন্দিগ্ধ হৃদয়, এটাকে বোঝা যায়? সন্দিগ্ধ হৃদয় বোঝা যায়? হ্যাঁ, যারা পড়াশোনা করেছেন, এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন, পরীক্ষার হলে ঢোকার আগ মুহূর্ত তার হৃদয়ের অবস্থা কি থাকে? এটা হচ্ছে সন্দিগ্ধ হৃদয়। বুঝাতে পারছি? যারা এসএসসি পরীক্ষা দেননি, হ্যাঁ, এটা হচ্ছে সন্দিগ্ধ হৃদয়। যারা লেখাপড়া পড়াশোনা করেননি তাদের জন্য একটা উদাহরণ দেই। যদি যাদের ছেলে মেয়ে আছে, মেয়ে যাদের আছে, যদি কেউ দেখতে আসে, ছেলে পক্ষ আমাদের খুব ভালো পছন্দ, এখন তারা কি রিপোর্ট দেবে? এই যে যখন এই হৃদয়ের অবস্থা যা থাকে, এটা হচ্ছে সন্দিগ্ধ হৃদয়। বুঝতে পেরেছি? এটা হচ্ছে সন্দিগ্ধ হৃদয়। এই হৃদয় দিয়ে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে প্রশ্ন করেছেন, সঞ্জয় উত্তর দিচ্ছেন। একদম গীতার লাস্টের শ্লোকে চলে যান, একদম গীতার লাস্টের শ্লোক। খুব গুরুত্বপূর্ণ শ্লোক, যাদের কাছে আছে একটু খুঁজতে পারেন, জীবনের অনেক বড় একটা প্রশ্নের আনসার পাবেন। 18,078 নম্বর শ্লোক। প্রশ্ন করেছে কত নম্বর শ্লোকে? 1 নম্বর শ্লোক। উত্তর দিচ্ছে 716 লাস্ট। এর মধ্যে কি গেছে? কতগুলো শ্লোক চলে গেছে? কতগুলো শ্লোক চলে গেছে তা ধৃতরাষ্ট্র নিজেই বুঝতে পারিবে। এর মধ্যে কতগুলো শ্লোক চলে গেছে তা ধৃতরাষ্ট্র নিজে বুঝতে পারিবে। সঞ্জয় উত্তর দিচ্ছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়র্ভূতি ধ্রুব নেতে মতির্মম यत्र যোগেশ্বর কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রী বিজয়র্ভূতি ধ্রুব নেতে মতির্মম। হরে কৃষ্ণ। অনুবাদ, যেখানে
কে বলে না যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি নীতি বর্তমান থাকে সেটি আমার অভিমত কে বললেন সঞ্জয় প্রশ্ন কি করেছিল কি জানতে চেয়েছিল ধৃতরাষ্ট্র কি জানতে চেয়েছিল আমার ছেলেরা জয়লাভ করবে কিনা সঞ্জয় কি উত্তর দিল যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ আমরা যে পূজা পাঠ যজ্ঞ যা করি এগুলো কার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় এই সমস্ত যজ্ঞের ঈশ্বর আছে ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর বলা হয় কি বলা হয় যজ্ঞেশ্বর বলা হয় সকল কিছুর মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে জপ করি এই একটা যজ্ঞ আমরা যে ভগবানের সেবা করি এই একটা যজ্ঞ আমরা যে ভগবানের ভোগ নিবেদন করি এগুলো সব এক একটি যজ্ঞ এই সকল যজ্ঞের অধীশ্বর কে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞেশ্বর এবং যেখানে ধনুর্ধর পার্থ গান্ডীবধারী পার্থ অর্জুনের ধনুকের নাম কি ছিল গান্ডীব সত্য গান্ডীব নাকি অন্য কিছু নাকি হর ধনু হর ধনু কার ছিল তাহলে রামের তো ছিল না শিবের ছিল এই হচ্ছে আমাদের সমস্যা যে ভগবানকে আমরা ভালো করে চিনি না চিনি মানে পঞ্চতত্ত্ব আছে না এই জায়গায় পঞ্চতত্ত্ব যদি বলা হয় যে পঞ্চতত্ত্বের ছবি দিলাম কোনটা কিটা করে দাও কয়জন করতে পারবে হাত তোলেন দিনে কিটা কয়জন করতে পারবে যে পঞ্চতত্ত্বে কে কোনটা 2-3 জন করতে যদি বলা হয় সড়ক গোস্বামী ওখানে নাম লেখা নেই সড়ক গোস্বামী চিত্রপট বলা হয় যে সড়ক গোস্বামী কোনটা কিটা সব তো একরকম দেখতে সব তো একরকম দেখতে কোনটা কিটা কবে কি বলতে পারবে কয়জন বলতে পারবে সড়ক গোস্বামী নাম তো আমিও বলতে পারি সবাই পারে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস এই নাম সবাই বলতে পারে কীর্তনে শুনেছি কিন্তু ইনিকে দেখলি চিনি নাম জানি না এরকম এই জন্মে এখনো আসে কলিযুগে এত ইস্কনের প্রচার ভগবানরা এখনো চিনলাম না ঠিক কিনা সড়ক গোস্বামী বিনা কি কোনো সাধন ভজন হবে তাদের তো চিনলাম না সব দায়ভার সড়ক গোস্বামী দিয়ে দিই ঠিক না দিই না সড়ক গোস্বামী আর মহাপ্রভু পঞ্চ অবতার পারে দিয়ে দিই জপ করার সময় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসী আমার যা ভুল ত্রুটি তোমরা সমাধান করবে তাই তো তাদের নামই চিনলাম না তাকে জানলাম না আমাদের এই হচ্ছে সমস্যা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুকটা ভালো করে পড়ি না যে আমার কিভাবে চলতে হবে এই নিশ্চিত পরে বলছে যেখানে যজ্ঞেশ্বর কৃষ্ণ সেখানেই যেখানে ধনুর্ধর পার্থ অর্থাৎ যে জায়গায় অর্জুন সেই জায়গায় যে জায়গায় কৃষ্ণ যেখানে দুইজন এক জায়গায় থাকবে সেখানে নিশ্চিন্তভাবে ঐশ্বর্য সকল ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি নীতি ঐশ্বর্য এখানে ঐশ্বর্য বলা হয় ঐশ্বর্য কি ঐশ্বর্যের দেবীকে
শ্রীমতী লক্ষ্মী দেবী, বিজয় লক্ষ্মী। শ্রী মানে এখানে বিজয় লক্ষ্মী, বিজয় লক্ষ্মী মানে ঐশ্বর্য, বিজয় লক্ষ্মী। আর বিজয় অসাধারণ শক্তি, এটা সামরিক শক্তি। কি শক্তি? সামরিক শক্তি। আর নীতি, নীতি মানে কি? নিয়ম নীতি বর্তমান থাকবে। কোথায় থাকবে? যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন আছে সেই পক্ষে বিজয় লক্ষ্মী থাকবে, আর অসাধারণ শক্তি সামরিক শক্তি থাকবে, আর নীতি বর্তমান থাকবে। সেটি আছে আমার অভিমত। কার অভিমত? সঞ্জয়ের অভিমত। তাহলে বিজয় লাভ করতেছে কারা? কি বললো সঞ্জয় ধৃতরাষ্ট্র? কি বললো? পাণ্ডবরা বিজয়ী হবে, তাই তো? প্রশ্ন তো এই জাতি চেয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে প্রথম শ্লোকে জিজ্ঞাসা করেছে, 700 শ্লোক এসে পরে বললো কেন? কেন? যখনই ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছে তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি দেখান অর্জুনের বিষাদ শুরু হয়ে গেছে। এই বিষাদ শুরু হয়ে গেছে, বিষাদ যোগ। এবার ভগবান শ্রী জ্ঞান দিচ্ছে, এটা দেখতেছে কে? সঞ্জয়। বিশ্বরূপ যখন কেউ দর্শন করে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কোন জীবের সামনে যদি অবস্থান করে, সে সকল প্রশ্নের সমাধান পেয়ে যায়। কি পায়? সমাধান। যখন আর তার কিছু আর জিজ্ঞাসা করার কিছু থাকে না। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সে দর্শন করতেছে, তা ধৃতরাষ্ট্র প্রশ্নের অ্যান্সার করেছে, কখন উত্তর দেবে? ওইগুলো বলার পরে তারপর লাস্টে অ্যান্সার। এর মধ্যে 18 অধ্যায় চলে গেছে। যে প্রথম শ্লোক বলেছে ধৃতরাষ্ট্র, লাস্টের শ্লোক সঞ্জয়। বিশ্বাস নাকি খেয়াল করে দেখেন কে বলেছে, কে বলেছে দেখেন জানি সঞ্জয় কিনা। আছে গীতা আছে আমার কাছে, আমার এখানে আসলে আপনাকে গীতা নেওয়া লাগবে, তাহলে বুঝতে পারবেন। না বুঝতে পারবেন 74 নম্বর শ্লোকে সঞ্জয় বলা শুরু করেছে, 78 শেষ করেছে। সঞ্জয় বললেন যে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকে, যেখানে সেখানে অর্জুন থাকে, আর সেই জায়গায় বিজয় লক্ষ্মী থাকবে। জয় সেই দিকেই সেই পথেই থাকবে, তাই না? কিছুদিন আগে আমাদের এখানে কি হলো, লক্ষ্মী দুর্গা পূজা করে লক্ষ্মী পুজো হয়, তাই কিনা? সরস্বতী পুজো, তাই কিনা? সরস্বতী পুজো ভালো ধুমধামে করি না আমরা? হ্যাঁ, ওখানে কি ভগবান শ্রীকৃষ্ণ পূজা করা হয়? ভগবান লক্ষ্মী দেবীর প্রতিরূপ হচ্ছে, অর্থাৎ শ্রীমতী রাধা রানীর প্রতিরূপ হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কালী ইত্যাদি। হ্যাঁ, যদি তাই হয়ে থাকে, লক্ষ্মী দেবী কোথায় থাকে? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকে। তা লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা করলাম, সেখানে কি রাধা মাধবের পূজা হয়, কৃষ্ণের পূজা হয়? তা কৃষ্ণ পূজা না কৃষ্ণ না থাকলে সেখানে কি ভগবান লক্ষ্মী দেবী আসবে? আসবে? হ্যাঁ, যখন লক্ষ্মী পূজা করা হয়, কৃষ্ণ পূজা করা হয়, করে নেওয়া হয় আগে। আচ্ছা, মাতা যেটা ভালো জানে। আপনারা লক্ষ্মী পূজা করেন না? নারায়ণ কিটা? নারায়ণ আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে পার্থক্য আছে। ভগবান শ্রীকৃষ্ণের 64 গুণ, নারায়ণের 60 গুণ, 60টা গুণ কম। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ড চালান, তখন তিনি নারায়ণ রূপে চালান। কি রূপে? অর্থাৎ অফিস করেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অফিস করে তখন নারায়ণ রূপে, আর যখন বাড়ি থাকে তখন কৃষ্ণ। বুঝতে পারছি? হ্যাঁ, অনেকের অনাদার তথ্য পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের 64 গুণ আর নারায়ণের 60 গুণ, বিষ্ণু 60 গুণ। বিষ্ণুর 3টা রূপ আছে, সেটা আছে নারায়ণ রূপ, ঠিক আছে? গর্ভোত্তর বিষ্ণু নারায়ণ।
এইরা ভাবে নারায়ণ যদি কৃষ্ণ যেখানে আছেন লক্ষ্মী দেবী সেখানে থাকবে। যে গৃহে রাধা মাধবের পূজা, জগন্নাথের পূজা, নিত্য পূজা হয় সেখানে লক্ষ্মী দেবী বিরাজমান। তাহলে লক্ষ্মী পুজোকে আলাদা করে করা দরকার আছে? করি কেন? প্রথা। আমার শাশুড়ি করে গেছে, আমি যদি না করাই বংশের কি হবে? অকল্যাণ, ঠিক না? এই জন্য আমরা করে থাকি। পৃথিবীতে ধর্ম নামে যা চলে ভগবতের কহে তা পরিপূর্ণ চলে। এরকম ভগবান শ্রীকৃষ্ণ বাদ থেকে লক্ষ্মী দেবীকে পূজা করা হচ্ছে। আসতে লক্ষ্মী দেবী আসবে, এত পূজা করি দাম তো তাও নষ্ট হয়, হয় কিনা? এই হচ্ছে কারণ। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সেখানে লক্ষ্মী থাকেন। কার অভিমান? সঞ্জয়। আর সেখানে কি থাকে? সমগ্র বিজয়। যিনি ভগবানের সেবা পূজা করেন তার সকল দিকে বিজয় তার পক্ষে থাকেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার পক্ষে আছে। আর অর্জুন স্বরূপ সে। আর কি থাকে? অসাধারণ শক্তি, সামরিক শক্তি। যদি তাই থাকে, চিন্ময় প্রভু তো ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে, তার পক্ষে নেই কে? প্রশ্ন থাকে না? আপনারা প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, থাকে না? এই প্রশ্ন থাকে না? করেন না তো? হ্যাঁ, তো এইভাবে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ এক সময় কুরুক্ষেত্রের যুদ্ধে, ভালো করে বুঝতে হবে, কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের সাথে যুদ্ধ হচ্ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণ যখন আহ্বান করেছে অর্জুনকে, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? রথ অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। তখন অর্জুন বলছে, হে মাধব, আমাকে কর্ণ আহ্বান করছে, আমি তো যুদ্ধ অবশ্যই স্বীকার করে নিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে সবাই রমত্যাগী বলে, যুদ্ধ থেকে পলায়নকারী বলে, তো তুমি যেহেতু আমার হাতে উঠেছ তোমার তো পলায়ন করতেই হয়, ঠিক আছে? তোমার কি ভালো হবে? যখন ভগবান শ্রী করেছে এখনো সময় হয়নি, যুদ্ধ করার এখনো সময় হয়নি, কর্ণের সাথে যুদ্ধ করার স্থান আমি নির্ধারণ করে রেখেছি। কে নির্ধারণ করেছে? ভগবান শ্রীকৃষ্ণ নির্ধারণ করে রেখেছে। বুঝতে পারতেছি কিছু? হ্যাঁ, এর অর্থাৎ চিন্ময় প্রভুর কি হবে এটা ভগবান শ্রীকৃষ্ণ নির্ধারণ করে রেখেছে, কি করতে হবে, কখন কি করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এটা আমি আর আপনি প্রশ্নের মুখোমুখি কি লাভ? হ্যাঁ, বিজয় লক্ষ্মী কোথায় থাকে? বিজয় লক্ষ্মী সাধুদের সাথে থাকে, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নের আনসার পেয়েছেন? অ্যান্সার পেয়েছেন? যখন কর্ণ রথ নিয়ে ছুটছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রথের পিছন পিছন, যখন তার রথটা মাটিতে পুঁতে একটা চাকা ডেবে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে এইবার তোমার সময়, এবার তুমি আহ্বান স্বীকার করো, ঠিক কিনা? হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য নিজেই পরিকল্পনা করে রাখেন, ভক্তের পরিকল্পনা করার প্রয়োজন হয় না। আমরা অনেকে মহাভারত দেখেছি, অনেকে রামায়ণ দেখেছি, কিন্তু এই যে তত্ত্বগুলো বোঝা খুব কঠিন, এই তত্ত্বগুলো বোঝা খুব কঠিন। এই জন্য গীতা ভগবত তত্ত্ব বিজ্ঞান, বিজ্ঞান অত সহজে বোঝা যায় না। সায়েন্স, যারা সায়েন্সে পড়ে তাদেরকে আমরা গুরুত্ব চোখে দেখি, সায়েন্সে অনেক গ্রাইড পড়া লাগে, ঠিক কিনা? কঠিন তাই, ঠিক কিনা? ভগবত তত্ত্ব বিজ্ঞান সহজে বোঝা যাবে?
যদি ডাক্তারি বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত তাহলে মেডিকেলে ভর্তি হওয়া লাগতো না, ঠিক কিনা? হ্যাঁ, ভগবত গীতা কিভাবে পাঠ করতে হয় সেই প্রবাদ প্রথম শ্লোকের ব্যাখ্যাতে দিয়ে দিয়েছে। আমরা গীতা অনেকে পড়েছি, ব্যাখ্যা পড়েছি, আমাকে দৃষ্টির অগোচর, জ্ঞান সেটা ধরতে পারেনি, তা বিজ্ঞানে পরিণত করবে কিভাবে, ঠিক কিনা? জ্ঞান সেটা ধরতে পারেনি, কারণ আমার সেই জ্ঞান তো নেই, সেই জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? আমরা যারা অনার্স মাস্টার্স পড়ি সবারই তো অনার্স মাস্টার্স সার্টিফিকেট আছে, যারা পড়েছে আছে না, অনার্স সার্টিফিকেট আছে। দেখা যাচ্ছে একই সার্টিফিকেট নিয়ে কেউ ব্যাংকে চাকরি করতেছে, আর একই সার্টিফিকেট নিয়ে কেজি চাকরি করতেছে, হয় না এরকম? হ্যাঁ, সার্টিফিকেট শুধুমাত্র এটুকানি সার্টিফাই করে যে এনি পড়াশোনা করেছে, অভিজ্ঞতা সার্টিফিকেটে দেয় না। ঠিক তেমনি আমরা গীতা পড়লেই যে খালি গীতা পড়েছি, জ্ঞান কিন্তু আমাদের অর্জন হচ্ছে না। এজন্য কারোর না কারোর তত্ত্বাবধানে থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা উচিত, অর্থাৎ যিনি জানে। শ্রী প্রভুপাদ প্রথম শ্লোকে তা বলে দিয়েছেন, প্রথম শ্লোকের ব্যাখ্যাতে এই কথা বলে দিয়েছেন। তিনময় পাশে কি অবস্থা দেখো, বলে দিয়েছেন যে কেমন ব্যক্তির কাছ থেকে আমরা ভগবত তত্ত্ববিজ্ঞান পাঠ করব, কার অধীন থেকে? ভগবত গীতা যদি থেকে থাকে প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোকের একটু ব্যাখ্যাটা খেয়াল করুন, যেখানে দেওয়া আছে দ্বিতীয় লাইনে, ব্যাখ্যার দ্বিতীয় লাইনে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা সমূহ বর্জন পূর্বক। কি বলেছে? ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, এবং সেটা কিভাবে পড়তে হয়? পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার মাধ্যমে। আর কি বাদ দিতে হয়? ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করব। তাহলে সেই ভগবত গীতা হৃদয়ে একদম করতে পারে। ভগবত তত্ত্ব বিজ্ঞান থাকে হৃদয়ে, আর এই জাগতিক জ্ঞান থাকে ব্রেনে। ব্রেন কোথায় থাকে? ব্রেন মাথায় থাকে? ব্রেন হৃদয়ে থাকে? ব্রেন কোথায় থাকে? মাথা যে আপনারা প্রার্থনা করেন, ব্রেন কোথায় থাকে? মগজ কোথায় থাকে? হ্যাঁ, আর হৃদয় কোথায় থাকে? ফুসফুসে। ভগবত তত্ত্ব ফুসফুসকে হৃদয় বলা হয়। তাই সেই ফুসফুসে ওই হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করে। আত্মা, এই আত্মা কোথায় অবস্থান করে? হৃদয়ে, হৃৎপিণ্ডে। এই ভগবত তত্ত্ব জ্ঞান থেকেছে প্রকাশিত হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। খালি পড়ি গাই, বুঝি না, এসে আমাকে সমস্যা, শুধু পড়ি। দিব্য জ্ঞান কি অবস্থা? 10 মিনিট। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আর আছে জড় জ্ঞান ব্রেনে প্রকাশিত, মৃত্যুর আগেই ধ্বংস। আমরা যে সার্টিফিকেট অর্জন করি, এই জ্ঞান কখন শেষ হয়ে যায়? কে বলতে পারবেন? হ্যাঁ, কখন শেষ হয়? এই জ্ঞান শেষ হয় যখন চাকরি পায়, ওই দিনই শেষ। অর্থাৎ 30 বছর যখন শেষ হয়ে যাবে, সরকারি চাকরির বয়স যখন শেষ হয়ে যাবে, ওই দিনই ওই জ্ঞান শেষ।
হিসাব করে দেখেন ওই সার্টিফিকেট কাজে লাগবে? চাকরি পাওয়ার কাজে লাগে সার্টিফিকেট? যদি এখন সরকারি চাকরির বয়স কত 32 না 30? 32 বছর পরে সার্টিফিকেট কাজে লাগবে? লাগবে? যে জল খালি কাজ হবে? হ্যাঁ 35 তারপরে আর কাজে লাগবে? তারা কি করবে ওই সার্টিফিকেট? ওই পর্যন্ত জড়া জ্ঞান শেষ। আর যে জ্ঞানটা থাকে সেটা হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে সব শেষ। এই ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যায়, সংযত হয়ে বধির হয়ে যায়। বধির মানে কি? ইন্দ্রিয় কখনো কোনো কাজ করে না, তখন আর কোনো কাজ করে না, তখন আমাদের সকল এই জড় জ্ঞান শেষ হয়ে যায়। তখন আমরা এই যতই সার্টিফিকেটের কথা মনে করতে জানেন মনে থাকবে না। তো 35 বছর পার হয়ে গেলে সার্টিফিকেট মনেও থাকে না, সার্টিফিকেটের কথা আর মনে থাকে না যে সার্টিফিকেট কোথায় আছে। আর ওই আগ্রহ থাকে না, এটা ভালো করে বুঝাই রাখে, এই আগ্রহ থাকে না। এই আছে আমাদের জড় জ্ঞানের অবস্থা। আমরা যারা পড়াশোনা করতেছি 35 বছরের আগে একটু, 35 বছরের পরে এই সার্টিফিকেটের মূল্য থাকবে না, ওই পর্যন্ত সার্টিফিকেটের মূল্য। আর এই ভগবত তত্ত্ব জ্ঞান মৃত্যুর পরেও লাগবে, মৃত্যুর পরেও লাগবে। কারণ এই ভগবত তত্ত্ব জ্ঞান কখনো নষ্ট হয় না। একটা কথা শিখে যান, এই ভগবত গীতার প্রথম শ্লোকে ব্যাখ্যার প্রথম লাইনে দেখেন লেখা আছে, শ্রী প্রভুপাদ লিখেছেন শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবত তত্ত্ব বিদ্যা। এইটুকু মনে থাকলেও মৃত্যুর পরে কাজে লাগবে, এইটুকু মনে থাকলেও মৃত্যুর পরে কাজে লাগবে, যে এটা ভগবত তত্ত্ব বিজ্ঞান। আর কি একা একা পড়লি হয় না, কোন না কোন কৃষ্ণ তত্ত্ববেত্তা ভক্তের আন্ডারে এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পড়তে। আমাদের উচিত যে গীতা পাঠের জন্য আমাদের একটা টিচার বাড়ি রাখা উচিত প্রত্যেকে। এটা কারা করে? যারা আরবি, যারা মুসলিম জাতি আছে, যারা প্রত্যেক বাড়ি এই আরবি পড়ানোর জন্য হুজুর বা টিচারের কাছে পাঠায়। কিন্তু আমরা গুরুকুল ভুলে গেছি। গুরুকুল কি করেছে? ভুলে গেছি। আমি 4 জন আরবি শিখেছি, বলে ফেলাইছি। বুঝলেন? এইভাবে আমাদেরকে নিজেকে জাগ্রত না করতে পারলে, জাগ্রত না করতে পারলে আমাদের জাতি ধ্বংস। এখানে 78 নম্বর শ্লোকে অসাধারণ শক্তি বিজয়, এটা সব হচ্ছে কয়টা জিনিস কি কি থাকে? লক্ষ্মী দেবী, বিজয়, অসাধারণ শক্তি আর নীতি, 4টি জিনিস। এই 4টি জিনিস নিয়েই সবকিছু চলে, এই 4টি জিনিস নিয়ে সবকিছু চলে। যেখানে যান না কেন, কোনো প্রতিষ্ঠান, কোনো গৃহ, কোনো পরিবার, কোনো দেশ, এই 4টি জিনিস যদি কোনো ব্যক্তির অনুকূলে থাকে সে অবশ্যই বিজয় প্রাপ্ত, সে বিজয় প্রাপ্ত। ভগবান শ্রীকৃষ্ণ। এখন আমরা একটু 15 মিনিট একটা কীর্তন করবো।